আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি 2024 সালে পরীক্ষা দিয়েছো এবং বোর্ড চ্যালেঞ্জ করেছিলে, তোমাদের রেজাল্ট কিন্তু 2 দিন আগেই দিয়ে দিয়েছে। কিন্তু এই রেজাল্ট দেওয়ার কোনো মানেই হয় না, কারণ তোমাদের যে চাওয়াটা ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি। কারণ তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ করার লক্ষ্যটা ছিল যে তোমরা একটা ভালো রেজাল্ট করবে, তোমাদের নাম্বার কম দিয়েছিল যাতে আবার নতুন করে পাস করতে পারো, জিপিএ 5 পেতে পারো, সেই জন্যই কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বছরের রেজাল্টে দেখে মনে হচ্ছে যে তোমাদের খাতা দেখা হয়নি এবং নতুন করে যে তোমাদের খাতাটা দেখেছে এরকমটা মনে হয়নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রায় 4 লক্ষ 5 লক্ষ শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছে, কিন্তু তার আশা স্বরূপ যে রেজাল্টটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা কেউ পায়নি বা তোমরা কেউ পাওনি। এখন কি করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষার খাতাগুলো ভালো করে নতুন করে দেখেনি, যার জন্য বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কিন্তু তোমরা পাওনি। অনেকেই হয়তো ভাবছো যে আমরা বোর্ড চ্যালেঞ্জ করেছি, মনে হয় আমাদের বোর্ড চ্যালেঞ্জ করা হয় নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকমটা হয়েছে, যারা তোমাদের খাতাটা দেখেছে তারা কিন্তু তোমাদের নাম্বার কিন্তু নতুন করে দেয়নি, যার জন্য এই ফলাফলটা এসেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো বিস্তারিত একটু আলোচনা করি। পরীক্ষকদের অবহেলায় পরীক্ষার্থীদের স্বপ্নভঙ্গ। এইচএসসি পরীক্ষার 9টি সাধারণ বোর্ডে ফেল করা 1006 জন পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করে পাশ করেছেন। এছাড়া এবার খাতা চ্যালেঞ্জ নতুন করে জিপিএ 5 পেয়েছেন 698 জন। ফেল করার পরেও জিপিএ 5 পেয়েছেন 2 জন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাশ করেছেন 10 জন আর নতুন জিপিএ 5 পেয়েছেন 6 জন পরীক্ষার্থী। আগে ফেল করলেও ফল পুনর্নিরীক্ষায় ঢাকা ও ময়মনসিংহ থেকে একজন করে 2 জন পরীক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন। গত 15 অক্টোবর প্রকাশিত ফলে তারা ফেল করেছিলেন। খাতা চ্যালেঞ্জের পর ফেল থেকে পাস মার্কস শিক্ষার্থীরা খুশি হলেও যেসব শিক্ষক খাতা দেখার ভুল করেছেন তাদের শাস্তি দাবি জানিয়েছেন অভিভাবকরা। পরীক্ষকদের খাতা মূল্যায়ন অবহেলার বিষয়টি স্বীকার করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমরা প্রতি বছরই পরীক্ষকদের ত্রুটি বিচ্যুতি পাই। পরীক্ষকদের ভুল ভ্রান্তির পরিমাণের উপর নির্ভর করে তাদের সাজা পেতে হবে। আগামী সপ্তাহে তালিকা তৈরি করে ব্যাকলিস্টের করব আগামী 5 বছরের জন্য। আমাদের সব পাবলিক এক্সামিনেশন থেকে 5 বছরের জন্য অব্যাহতি দেব। প্রত্যেক বছর মূল্যায়নের জন্য তাদেরকে পারিশ্রমিক দেওয়া হতো, সেটা স্থগিত করা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তবে একটা কি হয়েছে জানো, যে তোমাদের ফেল করানোর কারণে যে শিক্ষকরা খাতা দেখেছিল তাদেরকে জরিমানা করেছে এবং তাদেরকে 5 বছরের জন্য এই খাতা দেখা থেকে অব্যাহতি দিয়েছে। এর জন্য যারা যারা পরীক্ষা খাতাগুলো দেখেছে তাদের কিন্তু লিস্ট চেয়েছে শিক্ষা বোর্ড থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা অবশ্যই সামনে ভালো কিছু করবে এবং সর্বশেষ শিক্ষা রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।